একটা ম্যাডাজের মতন দেখতে না রেসারের মতন দেখতে, ডানা কাটা কিংবা বাঁধা আছে। আমার মনে হয় এই পায়রাটাই হবে। তো দেখা যাক এই পায়রাটা আসে কিনা। গাইস দেখো দেখো দেখো, দেশি ডিম নিয়ে বসে আছে। দেখি দেখি দেখি, এতটুকু মতন খাবার এনেছি বন্ধুরা, অর্ধেক খাবার এনেছি, কিন্তু একটু পরেই সবটাকে আমার ঘরের ভেতরে ঢোকাতে হবে। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। বন্ধুরা এখন বেড়ে গেছে ওই সকাল 7টা মতন। তো সেটা বড় কথা না, বড় কথা 50 বছর পরে মনে হয় বাড়িতে একটা পায়রা আসছে, তোমাদের দেখাতে হবে। এদিকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা, সকাল সকাল দেখতে পাচ্ছি বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে। আর এখন বর্তমানে আমাদের পায়রাগুলো কিন্তু ঘরের ভেতর আটকানো। দরজাটা কেন খোলা আছে বলতো? যেহেতু আমাদের একটা বুনো বেবি বাইরে রয়েছে, এই যে একটা বুনো বেবি। আর এদিকে একটু নোটিস করো, এইটা হচ্ছে নতুন পায়রা বন্ধুরা। এটা কার পায়রা আমি নিজেও জানি না। কালকে অভিজিৎ বলছিল ওই বিকাল নাগাদ বন্ধুরা, একটা ম্যাড্রাসের মতন দেখতে না রেসারের মতন দেখতে, ডানা কাটা কিংবা বাঁধা আছে। আমার মনে হয় এই পায়রাটাই হবে। তো দেখা যাক এই পায়রাটা আসে কি না আসে। যদি আসে ভালো কথা, যদি না আসে তাহলে তো আরো ভালো কথা বন্ধুরা। বন্ধুরা এখন বর্তমানে আমাদের ঘরের ভেতরে যেতে হবে, টোটালি ডিম বাচ্চাগুলো আমাদের চেক করতে হবে। যেহেতু আমাদের কালা সবুজের ওইখানে সুলতানের বাচ্চা ফুটেছে, বাচ্চাটা পারফেক্ট ভাবে চেক করতে হবে। তো এখন বর্তমানে আমরা চলো ঘরে যাই। কোথায় গেল পায়রাটা? এখানে এই পায়রাটাও নেই, আমাদের বুনোটাও নেই বন্ধুরা। কি হলো কি হলো, চালের উপরে আসলো নাকি? অবশ্য চালের উপরে আমি আওয়াজ পেলাম, আমার মনে হয় চালের উপরেই গেছে। আর যদি কোথাও চলে যায় বন্ধুরা, ধরো আমাদের বুনোকে নিয়েই চলে গেল, তাহলে কি হবে? তাহলে তো একদম সর্বনাশ হয়ে যাবে। তো এখন বর্তমানে ছাদটা কিন্তু অতটা পারফেক্টভাবে আমি পরিষ্কার করিনি, জাস্ট হালকা করে একটু ঝাড় দিয়ে দিয়েছি। আর ঘরের ভেতরের অবস্থা তো একদম খারাপ। আগে আমার এই স্ট্যান্ডগুলো বাইরে বের করতে হবে। এইটা আগে বাইরে বের করে দিয়ে তারপরে এই জিনিসটা বাইরে বের করে দিই। আমাদের নতুন পায়রাকে রেখেছিলাম কালকে। এখন বর্তমানে পায়রাদের কিন্তু বাইরে ছাড়া যাবে না, পায়রাদের বাইরে ছাড়লে সমস্যা হতে পারে। আবার ছেড়েও দিতে পারি, যদি রোদ ভালোভাবে বেরোয় তাহলে আমি টোটালি ছেড়ে দিতে পারি, চাপ নেই বন্ধুরা। আর যদি রোদ খারাপ বেরোয় তাহলে ছাড়বো না। আজকে তাও একটু রোদ আছে, এই মিনিমাম 2-3 দিন তো পুরো রোদই বেরোচ্ছে না, পুরো অন্ধকার অন্ধকার হয়ে পড়ে থাকছে। তো এই পর্দাগুলো আমি এই সাইডে রেখে দিই। এইবার চলো টুকটুক করে আমরা ঘরে যাই, এই দরজাতে ঢুকবো। তো গুড মর্নিং সকলকে। এখন বর্তমানে আমাদের পায়রা দেখা শুরু করতে হবে। আমরা এই কর্নার থেকে পায়রা দেখা শুরু করব। ও বাবা, আমাদের তলগরম দেখতে পাচ্ছি খোপের ভেতরে ঢুকে বসে রয়েছে। কি অবস্থা কি অবস্থা! কালকে আমি এই খোপটা খুলে রেখেছিলাম বন্ধুরা। আর এইখানে দেখতে পাচ্ছি ফিমেলটা দাঁড়িয়ে রয়েছে। আমাদের বালি পায়রাটাকে অসাম লাগছে, এর সাথে জোড়া হলে বাচ্চা আশা করি ভালো হবে। ঘরের অবস্থা তো প্রচুর বাজে দেখতে পাচ্ছি। তো চলো আমরা কালাঙ্কার কাছে যাই। সরো 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 সরো, আমাদের কালাঙ্কা কি করছে সেটা আমাদের দেখতে হবে। এখন বর্তমানে ফিমেলটা খুব সুন্দরভাবে পারফেক্ট ভাবে ডিমটা দিচ্ছে, চাপ নেই বন্ধুরা। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের সিলেটি ফিমেলটা, চাপ নেই, ফিমেলটাও সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। আর এইখানে কে রয়েছে? আমাদের কালিন্দি রয়েছে। কালিন্দি একটু ডানা নড়াও। তুমি যদি ডানা না নড়াও না, তোমাকে ভালো লাগে না দেখতে। ডানা ডানা স্পিডে ডানা নড়াও। ওই দেখো আমাদের কালিন্দি ডানা নড়ানো শুরু করে দিয়েছে। অসাম অসাম। তো এবার চলো আমরা এই সাইড থেকে ঘুরে আসি। কে কে রয়েছে এইখানে? সুলতানের ফিমেল বেবিকে দেখতে পারছি, সুলতানকে দেখতে পারছি, সুলতানের জোড়াকে দেখতে পারছি। আর এই যে আমাদের সুলতানের মেল বেবি। এখন এরা দুজন কিন্তু নিচেই থাকে বন্ধুরা, বেশ ভালোই কিন্তু বড় হয়ে গেছে। তো এইবার দেখতে হবে আমাদের সুইটি গিরিবাস কি করছে। সুইটি গিরিবাস তো সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, এই দেখো পারফেক্ট ভাবে বসে রয়েছে। এদের বাচ্চা যে কবে ফুটবে আমি অপেক্ষায় আছি। আর এইখানে বর্তমানে আমাদের চীনা খুব সুন্দরভাবে দেখো সরাই বসে পড়েছে। গাইস বেশ ভালোই হলো, আমি একটু বেশি লেট করে আমি সরা রেখে দিয়েছি। সরা আমি তাড়াহুড়োয় উঠিয়ে ফেলিনি। এদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, চাপ নেই কোনো। এইবার আমাদের চীনার বাচ্চার আশা করি কোনো সমস্যা হবে না, সুন্দরভাবে ডিম থেকে বাচ্চাটা বেরিয়ে আসবে। তো এবার দেখতে হবে গাইস গাইস গাইস, দেখো দেখো দেখো, দেশি ডিম নিয়ে বসে আছে। দেখি 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 দেখি, একটু পরিষ্কার করে দিই। এত পাতা পোতা কেন টেনেছো? এই খোপে পাতা টাতা টানার কোনো দরকার ছিল? আমাদের দেশি একটা ডিম পেড়ে দিয়েছে, সুন্দর সুন্দর বন্ধুরা। বন্ধুরা এবার দেখতে হবে চটিয়ালের খোপে কে আছে। চটিয়াল মেল রয়েছে না ফিমেল রয়েছে? এখন সকালবেলা ফিমেলই থাকার কথাই, দেখো ফিমেল সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। তোমরা অনেকে কমেন্ট করেছো, দাদা ফ্যাসার জন্য তো জোড়া আনলে না। ফ্যাসার জন্য জোড়া আনিনি, তার পেছনে একটাই কারণ, ফ্যাসার জন্য জোড়া আমি পাইনি। ফ্যাসার জন্য পুরো পারফেক্ট একটা তলগরম আনতে হবে, পুরো নিচে খেলা পায়রা আনতে হবে, তাহলেই পরবর্তীতে বাচ্চাগুলো আমরা সুন্দর সুন্দর পাবো। ফ্যাসার চোখটা দেখেছো? ফ্যাসার চোখটাও কিন্তু পুরো হলুদ বন্ধুরা। এইবার দেখতে হবে আমাদের ছোট্ট বেবি কে রয়েছে কে রয়েছে। বর্তমানে আমার মনে হয় কালা সবুজ রয়েছে। হ্যাঁ আমাদের কালা সবুজ রয়েছে বন্ধুরা। ও কালা সবুজ বেবি দেখাবো একটু, অল্প একটু দেখাও বেবি, অল্প একটু বেবি দেখে আমরা চলে যাবো। প্লিজ একটু বেবি দেখাও, একটু চেক করতে হয় মাঝে মাঝে বেবি ঠিকঠাক আছে নাকি সেটা দেখতে হয়। হ্যাঁ আপাতত ঠিকঠাকই আছে, চাপ নেই বন্ধুরা। যেহেতু আমাদের সুলতান প্লাস কালা সবুজ একসাথেই ডিম পেড়েছিল, আশা করি কোনো সমস্যা হবে না বন্ধুরা। এইখানে বর্তমানে আমাদের ম্যাঙ্গোর বউ বসে রয়েছে।
রয়েছে ম্যাঙ্গোর বউ, খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। ও ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো, কি খবর কি খবর? ম্যাঙ্গোর বউর মাথা দেখো বন্ধুরা, মাথা ফাটা, তো সমস্যা নেই কোনো। এইখানে ডাকাডাকি করছে আমাদের চুচু, চুচু চুচু তোমার জোড়া কোথায়? চুচুর জোড়া চলে গেছে ওইদিকে, চাপ নেই কোনো। আর এইখানে রয়েছে আমাদের বালা বন্ধুরা, বালা বালা শয়তান কাসালা, বালাকে সুপার লাগছে। আর এইখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের হাউস বন্ধুরা। মাঝে মাঝে ওরা কি করে বলো তো, বাইরে বেরোয়, খোপের ভেতরে থাকে তো রাতের বেলায়, নিচে আসে, নিচে এসে রোম্যান্স মিটিং করে আবার ঘরের ভেতরে চলে যায়। তো দেখাই যাক এরা কবে ডিম দেবে, যেহেতু রোম্যান্স মিটিং তো শুরু করে দিয়েছে। আর এইখানে দাঁড়িয়ে আছে আমাদের টাইগার বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছি আমাদের সিলেটি মেলটাকে, এখানে দেখতে পাচ্ছি আমি বুড়ো কাকাকে, চাপ নেই কোনো। পিকু পিকু পিকু, বেবি দুটো ঠিক আছে তো? একটু বেবি দেখাও, হালকা করে একটু বেবি দেখাও। একটাকে অবশ্য আমি দেখতে পারছি, আরেকটাকেও আমি দেখবো। ওই দেখো আরেকটা ওই সাইডে রয়েছে, দুটো বেবি ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা। বন্ধুরা এখন বর্তমানে টোটালি সবকটা পায়রাকে বাইরে ছাড়তে হবে। চলো তো বাইরে গিয়ে দেখি আমাদের নতুন পায়রাটা আছে না চলে গেছে, আর রোদ কেমন বেরিয়েছে সেটাও আমাদের দেখতে হবে। দেখতে পাচ্ছি এইখানে সুন্দর রোদ পড়ছে কিন্তু চাপ নেই কোনো। কোথায় আমাদের বুনো, আমাদের নতুন পায়রা কোথায়? নতুন পায়রা কি বুনোকে নিয়ে চলে গেছে নাকি গাইস? তাই তো মনে হচ্ছে। আমার মনে হয় সবকটা পায়রাকে ছেড়ে দেওয়াটা উচিত হবে, কিন্তু আমাদের নতুন পায়রা মানে আমাদের ওই বালি পায়রার জোড়াটাকে আটকে রাখতে হবে। দেখি দেখি দেখি, বালি পায়রার জোড়া, ও যে বালি পায়রার জোড়া, ওকে যে কোনো একটা খোপে আটকাতে হবে। যাও এই খোপে থাকো, এই খোপে থাকো, বেরোবো না, একদম বেরোনোর চেষ্টা করবো না, তোমাকে আমি একটু পরে ছাড়বো। চলো বাইরে যাই, সুন্দরভাবে বাইরে যাই। আসো আসো আসো, আয় 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 আয়। সবকটাকে কিন্তু আমি ছেড়ে দিয়েছি। আজকে অনেক সকাল সকাল পায়রা ছাড়লাম শুধুমাত্র নতুন পায়রার জন্য, প্লাস আমাদের বুনোর জন্য। বুনোকে নিয়ে চলে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আসো 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 আসো, আয় 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 আয়। আমাদের বালি বাইরে বেরিয়ে চলে এসছে, আমাদের চুচুর জোড়া চলে এসছে, ওই যে সিলেটি চলে এসছে, চাল্লু ভাই চলে এসছে, বালা চলে এসছে, সুইট গিরিবাস চলে এসছে। আর ওদিকে দেখতে পাচ্ছি মোটা দৌড়াদৌড়ি করছে। আর ওই দেখো গাইস নাপ্তা রয়েছে সাথে। এই যে আমাদের সুলতান, না 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 এটা সুলতান না, এটা টাইগার আর সুলতানের বেবি বন্ধুরা। তো সমস্যা নেই কোনো। দেখি স্ট্যান্ডটা একটু সাইড করে দিই, এদের সবাইকে এখন গ্রিড দেবো। কোথায় আমাদের বুনো দুটোই আছে তো, নতুন পায়রা ভাড়মে যাক, আমাদের বুনো দুটো থাকলেই হবে। ওই যে ওইখানে একটা রয়েছে, আরেকটা বুনো কোথাও আছে এদিকে, আরেকটা বুনো, আরেকটা বুনো গাইস দেখতে তো পারছি না। আরেকটা বুনো কিনে কেটে পড়লো না তো? একটা বুনো তো উপরে রয়েছে। ও হো, দেখে ফেলেছি দেখে ফেলেছি, এই একটা বুনো আর এই একটা বুনো। ঠিক আছে সমস্যা নেই, আমাদের দুটো বুনোই বাড়িতে রয়েছে। এখন বর্তমানে গ্রিড দিতে হবে। গ্রিডের কোটোটা আমি কোথায় রেখেছি? ঘরে রেখে দিয়েছি। রাতের বেলায় বৃষ্টি আসার কথা ছিল, কেমন একটু মেঘ মেঘ হয়েছিল, এই জন্য গ্রিডের কোটো আমি ঘরের ভেতরে রেখে দিয়েছি। আসো আসো আসো, আয় 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 আয়। সবাইকে গ্রিড দেওয়া হবে এবার, দেখা যাক গ্রিড দেওয়ার মুহূর্তে আমাদের নতুন পায়রা, মানে যে পায়রাটাকে সকালে দেখলাম সেটা নামে কি না নামে। কিরকম ফুসুং করে গায়েব হয়ে গেল, ওপরেই তো থাকার কথা। হায় 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 হায়। অনেকটা পরিমাণে আমি গ্রিড দিয়ে দিয়েছি, চাপ নেই। এখন আমাদের সবকটা পায়রা খুব সুন্দরভাবে এনজয় করছে, খুব সুন্দরভাবে গ্রিড খাচ্ছে। এদিকে কিছু পায়রা গ্রিড খাচ্ছে, সমস্যা নেই। ওপরে কি কেউ আছে আর? কোথায়? এইবার তো নামার দরকার নতুন পায়রা। নতুন পায়রা কি চলে টলে গেল নাকি? চলে গেছে, আর নয়তো কোথাও বসে আছে গাইজ। কি অবস্থা কি অবস্থা। পায়রাটার ওর যখন ডানা মেললো, ডানা একবার উঁচু করেছিল, তখন আমি নোটিস করলাম ওর ডানা বাঁধা আছে আর নয়তো কাটা আছে। ও হয়তো কারুর বাড়ি থেকে ছুটে টুটে এসছে, মঙ্গল ভাইয়ের কাছে শুনতে হবে ওর কোনো পায়রা হারিয়েছে নাকি। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এখানে পুরো ভরে গেছে পায়রায়, শুধু হেজি হয়ে যাচ্ছে কেন গাইজ? হ্যাঁ ঠিকঠাকভাবে ফোকাস হচ্ছে না। দেখো দেখো দেখো, শুধু হেজি হয়ে যাচ্ছে। একটু দূরে যেতে হবে মনে হচ্ছে, এইখান থেকে দেখাবো তোমাদের সুন্দরভাবে। এই দেখো বিউটিফুল, তাও হেজি হয়ে যাচ্ছে। কি করি কি করি। এখানে রয়েছে আমাদের চুচু আর আমাদের বালা, সবাই গ্রিড খাচ্ছে, এরা দুজন কুটুর কুটুর করে বেড়াচ্ছে। তোমরাও একটু গ্রিড খাও। গ্রিড খেলে কত কাজ দেয় জানো? বেশ, আমাদের বালিটা ঘরে গেল নাকি? না না না, বর্তমানে ঘরে গেল হচ্ছে আমাদের সিলেটি ফিমেল, আর হচ্ছে আমাদের ওই কালাঙ্কা ফিমেলটা। সিলেটি কি হয়েছে? আবার তুমি আসছো কেন? যাও ঘরে যাও, ঘরে গিয়ে ডিমটা দেওয়া শুরু করে দাও। আমার ঘরও পরিষ্কার করতে হবে গাইজ। গাইজ নতুন পায়রাটা মনে হয় না আসবে। এদের সবাইকে খাবার দিতে হবে, গ্রিড খাওয়া দাওয়া ফিনিশ হোক, তারপরে আমি খাবার দেবো, দেরি আছে খাবার দেওয়ার। চলো ভেতরে চলো। ওই দেখো গাইজ বালিটা কি করছে, মানে সবুজটা বাইরে বেরোনোর জন্য পুরো লাফালাফি শুরু করে দিয়েছে। এখন তোমাকে আমি ছাড়বো না, যখন আমি সবাইকে ঘরে ভেতরে খেতে দেবো তখন আমি তোমাকে ছাড়বো। এদের আমি খাবার দিয়ে টিয়ে টান টান ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলবো, যেহেতু নতুন পায়রা রয়েছে ঘরে বন্ধুরা। এর জন্য এদের ছেড়ে রাখাটা উচিত হবে না, ওর পুরো টোটালি এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তারপরে ওদের ছাড়তে হবে, সবাইকে একসাথে ছাড়তে হবে। বসে থাকো না, কি হয়েছে? হ্যাঁ সুন্দরভাবে বসে থাকবা। তোমার আমি খাবার দরকার পড়ে খোপের ভেতরে দিয়ে যাবো। সিলেটের ডিম আমি আরো একটু চেক করবো।
হ্যাঁ, এই ডিমটা কালো হয়ে গেছে, কালো বলতে লাল হয়ে গেছে পুরো। এই ডিমটাও পুরোপুরি লাল হয়ে গেছে। চাপ নেই বন্ধুরা, দুটো ডিম থেকেই বাচ্চা আসবে। সিলেটি সিলেটি, তুমি আবার কোথায় যাও? চলে আসো ভাই, ভেতরে চলে আসো। ও আবার বাইরে চলে গেল। ঠিক আছে, একটু এনজয় করুক বন্ধুরা। সকালের এই রোডটাই তো অসাম অসাম লাগছে, চারিদিকটা পুরো চমকাচ্ছে। কিন্তু নতুন পায়রাটা সকালে আশা দিয়ে নিরাশা করে দিল। কোথায় চলে গেল? ঠিক আছে, সমস্যা নেই কোনো। এই যে বালিটা খাওয়া দাওয়া করছে, বালিটা গ্রিড খাচ্ছে। বালির সাথে জোড়া হলে পারফেক্ট আমরা বাচ্চা পাবো। দেখো তোমরা, এই যে শালিক চলে এসছে। এক ভাই বলছিল দাদা সেই দুটো শালিক কোথায় গেল? এই যে একটা, আরেকটা আছে কোথাও, আরেকটা হয়তো এদিক ওদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওদের তো ডিম পাড়ার জায়গার অভাব নেই। ওরা ওই আম গাছেও ডিম পাড়ে। ওই আম গাছে টোটালি কচর মচর করতেই থাকে। আমার মনে হয় ওইখানেও বাসা করেছে নতুন। তো চাপ নেই কোনো, ঘরের ভেতরে গেছে আমাদের চুচু। আর কে আছে? আর কোন চোর আছে? হাউস রয়েছে, চুচু আর হাউস। ও ঘরের ভেতরে গিয়ে কিছু পাবে না, সমস্যা নেই। ওরা ওদের যেখানে যেতে ইচ্ছা করে ওরা সেইখানে যাক, চাপ নেই বন্ধুরা। আমি এইখানে বসি, আমি এখানে সুন্দরভাবে বসি। ফেসা এদিকে আসো। ফেসা ফেসা চলে গেল। দাঁড়া, তোকে আমি খাইয়েছি। আর পরে নাপ্তা এদিকে আসো। আয়। সবকটা শয়তান দৌড় দিচ্ছে। এখনো তো খাওয়ার সময় হয়নি বন্ধুরা। এখন এরা এনজয় করে বেড়াবে। এই যে আমাদের ফ্যাশা চলে এসছে। এখন এসছো তুমি, তোমাকে তো আমি এখন ডাকিনি, তোমাকে আমি অনেকক্ষণ আগে ডেকেছিলাম। হ্যাঁ, এখন এই যে এসে চুলকাচুলকি শুরু করে দিয়েছে। আর এই যে আমাদের হাউস এখান থেকে খাবার খেয়ে বেড়াচ্ছে। আমাদের হাউসকে চরম লাগে কিন্তু দেখতে। বালার পেছনে যা। ওই যে বালা এখন বর্তমানে ঘরে ঢুকছে, দেখেছো? সেই জিনিসটাই ফলো করছে। ও বালার পেছনে দৌড়াচ্ছে। ওই দেখো টান ঘরে ভেতরে চলে গেল। হাউস রয়েছে, বালা রয়েছে, মোটা রয়েছে, প্লাস ম্যাড্রাসও রয়েছে কিন্তু বন্ধুরা। ওই দেখো খাটের নিচে দিয়ে ওরা ঘুরে বেড়াচ্ছে, দেখেছো? ওদের সবকটাকে পুরো এখনই বাড়তে বাইরে বের করে নিয়ে আসবো। ঘরে গিয়ে ওরা কিচ্ছু পাবে না বন্ধুরা, শুধু ঘরটা নোংরা করে আসবে। তো সেটা বড় কথা না, বড় কথা আমাদের ধোকা দিয়ে চলে গেল সকাল নতুন পায়রা। মানে কাটা ডানা নিয়ে, বাঁধা ডানা নিয়ে ফ্যাট করে উঠতে চলে গেল। তো ঠিক আছে, চাপ নেই বন্ধুরা। ও আমাদের ছিল না, শুধু ওর মায়া করে লাভ নেই। ও যার ছিল সে মায়া করবে। তো এখন আমাদের কি করতে হবে? সবাইকে খাবার দিতে হবে। আর বেশি লেট করাটা ঠিক হবে না। তো বেশি লেট না করে চলো সবাইকে আমরা খেতে দিয়ে দিই। গাইজ, এখন বর্তমানে এদের জন্য কিন্তু আমি বেশি খাবার আনিনি। আমাদের মিমি বাইরে এসছে, আমাদের মিমিকে আমি এইখানে রাখি। এখানে আমাদের মিমি সুন্দর থাকে, চাপ নেই কোনো। তো এখন বর্তমানে সবাইকে পুরো পারফেক্টভাবে আমার খাবার দিতে হবে। এই এতটুকু মতন খাবার এনেছি বন্ধুরা, অর্ধেক খাবার এনেছি। যেহেতু একটু পরেই সবকটাকে আমার ঘরের ভেতরে ঢোকাতে হবে। এখনই যদি পুরো পারফেক্টভাবে পেট ভরে দিই না, তাহলে পরবর্তীতে আমাদের সমস্যা হবে, প্রচুর সমস্যা হবে। এই জন্যই অল্প করে খাবার এনেছি। কিন্তু তাও আমাদের বিস্কুট পাড়াটা ঘরের ভেতরে লাফালাফি করছে। কোনো খাবারের পাত্র নেই এখানে কোনো ওই পাত্র নেই। আমি ওইদিকে একটা দেখতে পারছি। দেখি আমি খাবারের পাত্র নিয়ে আসি। আমাদের সুলতান আর সুলতানের জোড়া নিচে ছিল, এই যে চলে আসলো। তো এখন বর্তমানে আমার এইখানে কিছু খাবার দিতে হবে, নাহলে পায়রাগুলো ঘরের ভেতরে ঢুকে যাবে। এখানে কিছুটা পরিমাণে খাবার দিলাম। এই খাবারের পাত্রে খাবার নিয়ে আমি চলে যাবো টান ঘরের ভেতরে। যাও, বাইরে যাও কালাঙ্কা, তাড়াতাড়ি যাও, বাইরে যাও। আমি ঘরের ভেতরে নাও। খাবার কিন্তু ফেলবা না, আগের থেকে বলে দিচ্ছি। খাবার ফেললে পরবর্তীতে আর আমি খাবার দেবো না ঘরের ভেতরে। খাবার আমি ওকে ঘরের ভেতর দিয়ে দিয়েছি। আশা করি ও ঘরের ভেতর থেকে সুন্দরভাবে খুঁটে খাবার খেয়ে নেবে। দেখি আমার জায়গায় আমাকে বসতে দাও। এইখানে কিছু খাবার নাও, এইখানে কিছু আবার নাও, এইখানে আবার নাও। পটি আবার করে দিয়েছে এখানে। কি অবস্থা। এইবার সবাই দূরে চলে যাও। দূরে পুরো পরিষ্কার জায়গা আছে, আশা করি কোনো সমস্যা হবে না। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এখানে অনেকটাই খাবার রয়েছে। আর আমাদের সবকটা পায়রা ফিট অ্যান্ড ফাইন আছে, সুস্থ আছে। বন্ধুরা, সকালে যে পায়রাটা আমি দেখতে পারলাম, ওই পায়রাটা আমার মনে হয় কোনো একটা ম্যাড্রাস পায়রা। যেহেতু রেসার হলে ওর শেপ, ওর কাটিং দেখে বোঝা যাবে ওটা একটা ম্যাড্রাস পায়রাই ছিল। ওর ডানা বাঁধা ছিল। কোনো দাদা ভাই হয়তো শখ করে পায়রাটাকে কিনে নিয়ে এসেছিল, কিন্তু পায়রাটা বাড়ি থেকে ফুরুত হয়ে গেছে। তো পায়রাটাকে আমিও ধরতে পারলাম না। এইদিকে কোথায় মনে হয় টান চলে গেছে। আমি আওয়াজ পেয়েছি একটা। আমি যখন ঘরের ভেতরে খাবার আনতে গেছিলাম, তখন টোটালি আমি একটা আওয়াজ পেয়েছি। ও মানে ওপরে ছিল, ওইখান থেকে টান ওইদিকে চলে গেছে। তো চাপ নেই কোনো। নাও, এখানে নাও। ওর যেহেতু এক সাইডে ডানা বাঁধা আছে, ও আস্তে আস্তে চেষ্টা করতে ওর ডানাটাও খুলেই নেবে। তারপরেও নিশ্চিন্তে ফ্লাই করতে পারবে। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রা খুব স্পিডে খাবার ফিনিশ করে ফেলছে। তো আর নেই খাবার। এই কটাই আমি খাবার এনেছিলাম, আর নেই। এখন বর্তমানে আর খাবার দেওয়াই যাবে না। এখন তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো।
ঘরের ভেতরে আমাদের ওই পায়রাটাকে খোপের ভেতরে খেতে দেওয়া আছে, কিন্তু বন্ধুরা এখন সবকটা পায়রা কি করবে বলো তো, ঘরের ভেতরে চলে যাবে, ঘরের ভেতরে গিয়ে ওর খোপের সামনে দাঁড়িয়ে থাকবে, ভাববে মনে হয় ঘরের ভেতরে খেতে দেওয়া হবে। তো আমি এবার উঠে পড়ি, সরো সরো, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো। জলও আনা নেই, জলটাও এনে দিতে হবে। আজকে শুধুমাত্র তাড়াতাড়ি খেতে দেওয়া ওই নতুন পায়রাটার জন্য, বাট নতুন পায়রাটাই মিসিং রয়েছে। ঠিক আছে, সমস্যা নেই কোনো বন্ধুরা। এখন বর্তমানে সবকটা পায়রা খাঁচার সামনেই রয়েছে, চাপ নেই কোনো। আমাদের চিকুকে আজকে আমি একটু পারফেক্ট ভাবে কালার করে দেবো। চিকুর কালারটা কেমন লাগছে? আমাদের দেশি মেল ফিমেল দুটোই কি এখানে আছে? দেশি যেহেতু একটা ডিম পেড়েছে, এখনো তো পারফেক্ট ভাবে তা দেবে না, এখনো রোম্যান্স চলবে, মিটিং চলবে। এই যে দেশি মেল আর এই যে দেশি ফিমেল, না 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 ওটা বেবি, এই যে ফিমেল বন্ধুরা, দেশি ফিমেল এইখানেই রয়েছে, চাপ নেই কোনো। ওই দেখো ওইদিকে চলে গেছে আমাদের কালো পায়রাটা, আমাদের কালা সবুজ ম্যাড্রাস, তারপরে দেখতে পাচ্ছি পিকুকে চটিয়াল গেছে। মাটির ওইটা না বন্ধুরা, এইদিকে এনে ওইদিকে থাকে মাঝে মাঝে ডানা কাটা পায়রা যায় আর ওইখান থেকেই নিচে পড়ে যায়, এর জন্য ওইটাই পুরোপুরি ভাবে সরিয়ে রাখতে হবে, তাহলে সব থেকে ভালো হবে। আমি আরেকটা কাজ করতে পারি, দাঁড়াও আমি এখনই করে দিচ্ছি, এখনই সুন্দরভাবে হয়ে যাবে। দেখি দেখি দেখি, এই মাটির এইটা এই সাইডে রেখে দিতে হবে, তাহলে যারা যারা এখান থেকে গ্রিড খেতে আসবে, মাটি খেতে আসবে, তাহলে টান টান এই সাইডে আসবে। আশা করি এরপর আর কোনো সমস্যা হবে না। যা বালা যা, যা কালো পায়রা যা, এইবার যা। বালিটা যায় যখন, সিলেটি যায় যখন, ফ্যাসা যায় যখন, তখন আমার একটু ভয় ভয় করে। এদিকে দেখতে পাচ্ছি প্রচুর পায়রা চলে এসছে। মিমি মিমি কি হয়েছে, কি হয়েছে? খাবার ফুরিয়ে গেছে নাকি? খাবার নেই বলতে গেলেই চলে। এই খাবারটা আমি চেস করে দিই। এই মিমিকে আগে একটু নিচে নামাই, দাও এইখানে আমি ঢেলে দেবো খাবারটা। হ্যাঁ নাও, এখানে কোনো কুসুম দানা টানা থাকলে তোমরা পেয়ে যাবে। ওই খাবারের কৌটোটা কোথায়? খাবারের কৌটোটা তো ঘরে আটকানো আছে তো দরজা। এখন যেহেতু ঘেরা নেই বন্ধুরা, মিমিকে দেখে শুনে রাখতে হবে। এই যে মিমির খাবারটা এইখানেই রয়েছে, মিমির খাবারটা আমি সুন্দরভাবে ঢেলে নিই। হয়ে গেছে, এর থেকে বেশি আর দেবো না এখন বর্তমানে, আবার পরে দেবো। মিমি খাওয়ার থেকে বেশি না নোংরা করে, আর মিমিকে সন্ধ্যা নাগাদ একবার হ্যান্ড ফিডিং করাতে হয়। এখনও হ্যান্ড ফিডিং ছাড়া যাবে না, যেহেতু সবে সেলফ ফিডে এসছে। এখন যদি হ্যান্ড ফিডিং করানো ছেড়ে দিই না, ওর শরীর খারাপ হয়ে যাবে, ওর রোগা হয়ে যাবে বন্ধুরা। এমনিও ওর মলটিন চলছে। মিমি 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 মিমি, দেখো ওই নাকের উপরে দেখো নতুন নতুন লোম হয়ে পুরো ভরে গেছে বন্ধুরা। দেখি মিমিকে আমি একটু পরে বাইরে বের করবো, ওই ঘরে নিয়ে গিয়ে টোটালি ছেড়ে দেবো। মিমি মিমি থাকো, তুমি থাকো, শরীরটাও আমার পরিষ্কার করে দিতে হবে, তো চাপ নেই কোনো। এইখানে দেখো আমাদের পায়রাগুলো কি খাচ্ছে। ওই যে মিমি যেগুলো কেটে কেটে রেখেছে না সূর্যমুখীর ছোট ছোট টুকরো, এই গুঁড়োগুলো টোটালি সূর্যমুখীর বীজের টুকরো, এইগুলোই খাচ্ছে আমাদের পায়রাগুলো। সমস্যা নেই কোনো, তাহলে তোমরা এনজয় করো। আমি আমাদের বালির জোড়াকে একটু পরে ছাড়বো। বালির জোড়ার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা এখন শুধুমাত্র আমার কি করতে হবে, ঘরটা পরিষ্কার করতে হবে, এদের জন্য জল আনতে হবে, তারপর টান টান এদের ঘরের ভেতরে ঢুকিয়ে দিতে হবে। বন্ধুরা আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো সেটা বড় কথা না, বড় কথা এইবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।